তোমার রক্ত হবে না ব্যর্থ, 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 তোমার रक्त त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। আমরা শুধুমাত্র হলো গিয়ে জাস্টিস চেয়েছিলাম, সেই থেকে হলো গিয়ে আমরা আওয়াজ তুলেছিলাম। আমাদের প্রত্যেকটা মানুষের হলো গিয়ে যে আওয়াজ, একটা ক্রাইম করেছে একটা ক্রিমিনালকে কি করে এতটা প্রোটেকশন দেওয়া হয়, এত প্রোটেকশন একটা ক্রিমিনালকে কি করে দেওয়া হয়। আজকে দেখা হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি এই নির্দেশ যখন আছে যে তাদের জেলে পাঠানো হবে, এই নির্দেশের পরেই কিন্তু রীতিমতো কোর্টরুমের ভেতরে এবং কোর্টরুমের বাইরে আইনজীবীরা, আলিপুর কোর্টের আইনজীবীরা, তার মধ্যে মহিলা আইনজীবী এবং পুরুষ আইনজীবী ছিলেন প্রায় 200 জন আইনজীবীরা, তারা কোর্টরুমের ভেতরে এবং কোর্টরুমের বাইরে এই গোটা চত্বরে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং এখনো তারা বিক্ষোভ দেখাচ্ছেন। প্রায় 40 মিনিট ধরে যখন সন্দীপ ঘোষকে কোর্টরুমের ভেতরে আটকে রাখা হয় এবং যে কোনোভাবে পুলিশের অফিসাররা বা সিবিআই অফিসাররা তাদের বার করতে পারছিলেন না সেখান থেকে, তখন কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের ডাকা হয়। কলকাতা পুলিশের অফিসাররা কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে আসেন এবং তারপরে আমরা দেখি বিচারক আসেন, আইনজীবীদের সঙ্গে কথা বলেন। তারপরেও কিন্তু বিক্ষোভকারী আইনজীবীরা তারা কিন্তু রীতিমতো সেখানেই রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন এবং গেট আটকে রাখেন। তারা বলেন যে কোনোভাবে আজকে সন্দীপ ঘোষকে কোর্টরুম থেকে বেরোতে দেবেন না তারা, এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মহিলা আইনজীবীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন সন্দীপ ঘোষ লক্ষ্য করে। যেমন চোর স্লোগানও ওঠে, তেমনি এর আগেও দেখা যায় চোর মারতেও দেখা যায় সন্দীপ ঘোষকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, কেন্দ্রীয় বাহিনী দিয়ে শেষ পর্যন্ত বের করতে হলো সন্দীপ ঘোষকে। একেবারেই, এবং তোমায় জানিয়ে রাখি যে এর আগে যখন সন্দীপ ঘোষকে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল, তখন শুনানির পর তাকে যখন বার করে আনা হয় তখনও চূড়ান্ত একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, তার কারণ মানুষ বিক্ষোভ করতে থাকেন, এমনকি তাকে পিছন থেকে চড় মারা হয়। কিন্তু আজকে যখন জেল হেফাজতের নির্দেশের পর প্রিজন ভ্যানে করে তাকে প্রেসিডেন্সি কারেকশনাল হোমে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে জুতো ছোড়া হলো। এবং শুধুমাত্র জুতো ছোড়াই নয়, তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম যে এক ব্যক্তি তিনি বিক্ষোভ করতে করতে জুতো ছুঁড়ে, সাধারণ মানুষ একজন প্রিজন ভ্যানের মধ্যে তিনি বেশ কয়েকবার কিন্তু আঘাত করেন জুতো দিয়ে। এরপর দেখা গেল যে প্রচুর সংখ্যায় মহিলা আইনজীবী এবং আইনজীবীরা তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং তারা ইতিমধ্যে তাদেরকে যে পরিস্থিতি তৈরি হয় কোর্টে অর্ডার হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে পুলিশের সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ফোর্সে পর্যন্ত সেখানে কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়েছে। সেন্ট্রাল ফোর্সে নিয়ে যাওয়া হয়, সেন্ট্রাল ফোর্স দিয়ে সন্দীপ ঘোষ সহ বাকি যাদের এখানে কোর্টে পেশ করা হয়েছিল তাদেরকে আজকে কোর্টে কক্ষে অর্ডার হয়ে যাওয়ার পরে তাদেরকে বার করে নিয়ে আসা হয়। চূড়ান্ত বিশৃঙ্খলা এর আগে আমরা দেখতে পাই যে ঠিক বিক্ষোভে ফেটে পড়েন প্রচুর আইনজীবীরা এবং তাদের বক্তব্য যে এই ঘটনার অন্যতম প্রধান হিসেবেই তারা মনে করছেন সন্দীপ ঘোষকে।